হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই ব্লগে আমি দেখাতে চলেছি দার্জিলিং এর তিনটে আইকনিক রেস্টুরেন্ট। ফার্স্টে থাকবে গ্লিনারিস, সেকেন্ডে থাকবে মার্গারেট স্টেক, থার্ডে থাকবে সাংগ্রিলা। তো এই ব্লগে আমি তোমাদের ডিটেল সবকিছুই বলবো, ফুড রিভিউ, অ্যাম্বিয়েন্স সবকিছু এই ডিটেল কভার থাকবে এই ব্লগের মধ্যে। তো শেষ অবধি দেখতে হবে। যদি ভালো লেগে থাকে ব্লগটা, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই যারা নতুন আছো সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমাকে মোটিভেট করবে, আর আরও এরকম ফুড কন্টেন্ট তোমাদের সামনে আরও নিয়ে আসতে পারবো। তো বেশিরভাগ রেস্টুরেন্টই ম্যাল রোডের কাছে, তাই ম্যাল রোডে যাওয়ার সময় আমি ভাবলাম এই হন্টেড হোটেলটা তোমাদের একবার জাস্ট একটা ছোট্ট ক্লিপিং দেখিয়ে নেওয়া যাক। এভরিওয়ান নোজ, তাও আমি দেখিয়ে দিচ্ছি। পাইন রিচ হোটেলটার নাম, সেটা বলে দার্জিলিংয়ের মোস্ট হন্টেড হোটেল। তো গুগল সার্চ করলেই তোমরা দেখতে পেয়ে যাবে এর রিভিউ। আলাদা করে এখানে আমি আর কিছু বললাম না। তো দার্জিলিংয়ে আসলে গ্লিনারিস একবার ঘুরে যাওয়া মাস্ট। এই আইকনিক রেস্টুরেন্টটা প্রচুর বছর ধরে লোকজনকে ভীষণ আকর্ষিত করে আসছে। দেখতেই পাচ্ছ এখানের ভাইবটা একদম ব্রিটিশ এরার নস্টালজিয়া দিয়ে। উডেন ইন্টেরিয়ার, হিউজ উইন্ডোজ আর একটা কাম ক্লাসি ফিল আছে। এছাড়া রুফটপ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ক্লিয়ার দিনে অবশ্যই। তো এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন সিজলার, ফিশ চিপস এইসব করেছিলাম, আর ফেমাস গ্লিনারিস চকলেট পেস্ট্রি। খাওয়ার রিভিউ বলবো আমি তুলতে পারিনি, কারণ বাচ্চা তখন আমার একটু প্রবলেম করছিল, ওকে খাওয়াতে আমি ব্যস্ত ছিলাম, তাই করতে পারিনি। কিন্তু ওভারঅল আমি যেটা বলবো, গ্লিনারিস হলো একটা পারফেক্ট কম্বিনেশন অফ হেরিটেজ, টেস্ট আর অ্যাম্বিয়েন্স। প্রাইস একটু বেশি হলেও কিন্তু এক্সপিরিয়েন্স ওয়ার্থ। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে মার্গারেট স্টেক। দার্জিলিং এর চা আর পাহাড় যদি একসাথে পেতে চাও, তাহলে বলবো মার্গারেট স্টেক তোমাদের জন্য পারফেক্ট জায়গা। এখানে চা শুধু বেভারেজ নয়, এটা একটা এক্সপিরিয়েন্স বলতে পারো। দেখতেই পাচ্ছ এটা একটা ওপেন ডেক ক্যাফে, যেখানে সামনে একটা বড় চা বাগান আর দূরে কাঞ্চনজঙ্ঘার ছবির মতো ভিউ। এখানে বসলেই মানে মনে হয় যেন মনের সব কিছু স্ট্রেস চলে গেল, কোথায় উড়ে চলে গেল। আমার তো তাই মনে হয়েছে। তো এদের মেনুতে অনেক ধরনেরই দার্জিলিং টি আছে, ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ, হোয়াইট টি। আমি কোনোটি ট্রাই করিনি, আমার হাজব্যান্ড করেছিল। আমি যেগুলো নিয়েছি, যেগুলো ট্রাই করেছি, তোমাদেরকে এই স্ক্রিনেতেই অন স্ক্রিন আমি মেনশন করে দেবো তাদের নাম প্লাস কস্টিং। আর এমনিতেও তোমাদের মেনুটা দেখো, তোমাদের সামনেই তুলে ধরেছি, পজ করে দেখে নিতে পারো আসার আগে। আমি এখানে নিয়ে নিয়েছিলাম হট চকলেট আর কিছু কন্টিনেন্টাল ডিশ আর ডেজার্ট। তো ওভারঅল আমি বলবো আমার ওপিনিয়নে মার্গারেট স্টেক একটা মাস্ট ভিজিট স্পট। যদি তোমরা চায়ের ফ্যান হও বা শুধু একটা ভালো সিন এনজয় করতে চাও, তাহলে মার্গারেট স্টেক অবশ্যই এসো। এখানে ফুডের চেয়ে এখানে এক্সপিরিয়েন্সটাই বেশি ইম্পর্টেন্ট আমার মত। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সাংগ্রিলা। অথেন্টিক টিবেটিয়ান ফুড যদি দার্জিলিং এ পেতে চাও, তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টে ভিজিট করো। আমরা সকালবেলা এসেছিলাম মোমোজ আর থুপ্পাস খেতে, কারণ মোমো থুপ্পা যদি নাই খাই তাহলে দার্জিলিং এর ট্রিপটাই শেষ হবে না, এরকম মনে হয়। তো যাই হোক, আমাদের খুব ভালো লেগেছে বলেই ডিনারের জন্য আবার আমরা সেম রেস্টুরেন্টে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ একটা হোমলি অ্যাটমসফিয়ার উইথ সফট লাইটিংস, আমার যেটা খুব ভালো লাগে। আর ইন্টেরিয়ার নিয়ে তো কোনো কথাই হবে না, যথেষ্ট বড় আর যথেষ্ট সুন্দরভাবে ডেকোরেট। এখানে লাইভ মিউজিক পর্যন্ত চলছিল উইথ মাই ফেভারিট সংস, মানে ইংলিশ যে সংসগুলো আমি ভালোবাসি সেগুলোই চলছিল। তো ওটা মানে যাই না, হঠাৎ করে হয়ে গেল। মানে আমার খুব ভালো লাগে গান শুনতে শুনতে খেতে, তো আমার খুব ভালো লেগেছে অ্যাটমসফিয়ারটা। তো ততক্ষণে আমাদের ফুড অর্ডার নিচ্ছিল, প্রিপারেশন করতে টাইম লাগবে বললো, তাই জন্য আমি বললাম যে চলো ভিডিওটা করে নিই, কারণ আমার ইউটিউব বন্ধুদেরকে তো দেখাতে হবে পুরোটা ঘুরে, তাতে মানে তারা যাতে আসলে কোনো প্রবলেম না হয়। তো আমার তো ওভারঅল খুবই ভালো লেগেছে রেস্টুরেন্টটা। তো আর আমরা যেগুলো খেয়েছি রেস্টুরেন্টে, যেগুলো ট্রাই করেছি, সেগুলো অবশ্যই স্ক্রিনে মেনশন থাকবে উইথ প্রাইস ডিটেলস। তো তোমরা আসার আগে এখানে দেখে নিতে পারো। তো আমরা জেনারেলি অর্ডার করেছি চিকেনের ওপরই বেশিরভাগ প্রিপারেশন ছিল। আর যেটা আমার আর একটা অন্যতম, সেটা হলো দুটো ডিফারেন্ট শেকস আমি ট্রাই করেছি। তো ওভারঅল যদি বলো দার্জিলিং এর অথেন্টিক টিবেটিয়ান ফুড এক্সপিরিয়েন্স করতে চাও, সাংগ্রিলা ডেফিনেটলি ভিজিট করো। টেস্ট, পোর্শন, সাইজ, অ্যাম্বিয়েন্স সবকিছুই 9 আউট অফ 10 দেবো। কেভেন টেস্টে এই জন্যই দেখালাম, ঢোকার জন্য ট্রাই করেছিলাম, কিন্তু এত ভিড়, তাই আমরা গ্লিনারিজেরই বেকিং সেকশনে চলে গেছিলাম। সেটা হলো গ্রাউন্ড ফ্লোরে ছিল। আমরা ওখানেও ভিড় পেয়েছিলাম, বাট ম্যানেজেবল ছিল, তাই আমরা কয়েকটা কেক প্যাক করে নিয়ে চলে এসেছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ হলো। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।